নমস্কার ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই শিলচর একাডেমির ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব ক্লাস 10-এর গণিতের অনুশীলনী 1.3 কোয়েশ্চেনগুলো। তো আগের লেকচারগুলো যদি তোমরা এখনও দেখোনি তো তাহলে এইগুলো লেকচার দেখে নেবে, কারণ এই আগের লেকচারগুলিতে কিছু বেসিক বুঝিয়েছি। যেরকম এখানে তোমরা দেখতে পারবে প্রথম কোয়েশ্চেনে অপরিমেয় সংখ্যা। তো পরিমেয় সংখ্যা অপরিমেয় সংখ্যার ব্যাপারে আমি আগের লেকচারে এই বেসিকটা পুরো ভালো করে বুঝিয়ে দিয়েছি, তো তোমরা আগের লেকচারগুলো দেখে নেবে। তো এখানে অনুশীলন 1.3 প্রথম কোয়েশ্চনটা আমাদের হচ্ছে যে প্রমাণ করো যে √5 একটি অপরিমেয় সংখ্যা। তো আমরা দেখে নিচ্ছি এটা কিভাবে সলভ করতে হবে, ঠিক আছে। তো আমাদের প্রথম কোয়েশ্চনটা আমরা সলভ করে নিচ্ছি। তো কোয়েশ্চন মতে আমাদের যেটা প্রমাণ করতে হবে এটা হচ্ছে √5 একটি অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। তো প্রমাণ করতে হলে সবসময় এটার অপোজিট নিতে হবে, মানে এটার বিপরীত নিয়ে আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। তো প্রশ্নে বলেছে যে √5 একটি অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। তো আমরা মেনে চলবো √5 একটি পরিমেয় সংখ্যা, তাহলে এটা প্রমাণ করা যাবে যে এটা অপরিমেয় সংখ্যা, ঠিক আছে। তো প্রথমে লিখে নিচ্ছি আমরা, ধরি √5 একটি পরিমেয় সংখ্যা, ঠিক আছে। তো যেরকম আমরা এখানে √5কে পরিমেয় সংখ্যা ধরেছি, ঠিক আছে। তো পরিমেয় সংখ্যা যেটা বেসিক, আমি এটার প্রথম লেকচারে আমি বুঝিয়েছিলাম পুরো বেসিক ফর্মুলা, আর এটার পরিমেয় সংখ্যা কি এটা সব কিছু বুঝিয়েছি, ঠিক আছে। তো পরিমেয় সংখ্যা যেহেতু এটা p/q আকারে নিতে হয়, প্রকাশ করতে হয়, তো তার জন্য আমরা এখানে লিখে নেব √5 = p/q, ঠিক আছে। তো p/q আকারে এটা প্রকাশ করতে হয়, তাহলে এটা পরিমেয় সংখ্যা। এটার ব্যাপারে পুরো ডিটেলসে আমি বুঝিয়েছি প্রথম লেকচারে, ঠিক আছে। তো এটা এখানে আমি ব্র্যাকেটে লিখে দেব, এখানে p এবং q দুটি অখণ্ড সংখ্যা যাহাদের ওয়ান দ্বারা কোনো সাধারণ উৎপাদক নেই, ঠিক আছে। এখন আমরা লিখব উভয় পদকে বর্গ করে পাই। এটা মানে হচ্ছে উভয় পদ, মানে এই যে আমরা ইকুয়েশনটা বানালাম যে √5 = p/q আকারে লেখা যায়, যেটা পরিমেয় সংখ্যা, ঠিক আছে। পরিমেয় সংখ্যা মানে হচ্ছে p/q আকারে যে সংখ্যাকে নেওয়া যায় এটাই পরিমেয় সংখ্যা, ঠিক আছে। তো উভয় পদকে আমরা বর্গ করে পাই, মানে এটাকে আমরা বর্গ মানে স্কোয়ার করব দোনো সাইডে, ঠিক আছে। এই দুটি সাইড আমরা এখানে স্কোয়ার করব, দেখে নিই স্কোয়ার করলে কি আসে। √5, তো এটার এক সাইড হয়ে গেল, মানে এটার বাম দিক হয়ে গেল স্কোয়ার, আর এখন এই সাইডটাও হয়ে যাবে, দোনো সাইড করতে হবে আমাদের স্কোয়ার, ঠিক আছে। তো হয়ে গেল, এটাকে বর্গ বলা হয়, ঠিক আছে। তো উভয় পদকে আমরা বর্গ করে পাই √5, আর যেটা স্কোয়ার আছে স্কোয়ারের মধ্যে রুটটা ক্যান্সেল হয়ে যাবে। কীভাবে ক্যান্সেল হবে আমি এটা বোঝাচ্ছি তোমাদেরকে। রুট মানেই যেটা দেওয়া আছে, এই যে রুটটা দেওয়া আছে এটা হাফ হিসাবে তোমরা মেনে নিতে পারো, ঠিক আছে, কারণ এটার ভ্যালুটাই হাফ আসবে রুটের, ঠিক আছে। তো এখন আমরা যখন এটার স্কোয়ার করলাম, ঠিক আছে, √5-এ, তো 2 ক্যান্সেল হয়ে যায়, তার জন্য রুটটা
অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যায়। যখন রুট থাকবে, কোনো সংখ্যা যখন থাকবে আর এটার বাইরে যখন স্কোয়ার থাকবে, তখন রুটে আর স্কোয়ারে ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। কারণ রুটের ভ্যালুটাই হচ্ছে হাফ ইন্টু টু, যেটা পাওয়ার টু আছে, টু ক্যান্সেল হয়ে যায়। তার জন্য রুট আর স্কোয়ার থাকলে ক্যান্সেল হয়ে শুধু যেরকম এখানে ক্যান্সেল হয়ে কি থাকবে, 5 থাকবে। আর এটা স্কোয়ার করলে কি হলো, পি স্কোয়ার, নিচে কি কিউ আছে, তো এটার হবে স্কোয়ার। তো লাস্টে কি আসলো, 5 ইজিক্যাল টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার। এখন আমরা এটাকে লিখতে পারবো 5 ইন্টু কিউ, ঠিক আছে। এটাকে আমরা ইন্টু করে নেব। ইন্টু করলে কি আসবে, 5 কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার। এতটুকু তোমরা বুঝতে পারলে। এখন আমরা লিখব কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার, আর এই যেটা 5 আছে, সবসময় মনে রাখবে যদি কোনো ধ্রুবক, ঠিক আছে, বা ইংলিশে বলা হয় কনস্ট্যান্ট, যেরকম এখানে কিউ আছে, কিউর সাথে যদি কোনো সংখ্যা থাকে, লেফট সাইডের কথা বলছি, তখন এটা ইকুয়ালটার এই সাইডে চলে গেলে এটা নিচে চলে আসবে, ঠিক আছে। তো যেরকম এখানে 5 আছে, তো 5টা এখানে চলে গেলে এটার পি স্কোয়ারের নিচে চলে আসবে। তো আমরা এটা মনে রাখবে সবসময়। তো পি স্কোয়ার বাই 5। তো এটা থেকে আমরা একটা ইকুয়েশন তৈরি করে নিতে পারি। তো এটা মেনে নিলাম আমরা, ইকুয়েশন মানে সমীকরণ 1, ঠিক আছে। তো ইকুয়েশন 1 যেটা আমরা দেখলাম, তো এখানে আমরা কি বুঝতে পারলাম, অতএব 5 দ্বারা পি স্কোয়ার বিভাজ্য, ঠিক আছে। তো তাহলে অতএব 5 দ্বারা পি বিভাজ্য, ঠিক আছে। তো এটাকে আমরা মেনে নিলাম ইকুয়েশন মানে সমীকরণ 2, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি নেক্সট পেজে। তো এখন আমাদের হবে আবার মনে করি, আর ইজিক্যাল টু পি বাই 5। তো এটা দেখে তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে হঠাৎ করে আর ইজিক্যাল টু পি বাই 5 এটা কোথা থেকে চলে আসলো, ঠিক আছে। তো এটার জন্য আমি একটু রাফলি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যেরকম তোমরা আগের পেজে দেখেছো যে ইকুয়েশনটা কী আছে, ইকুয়েশন 1-এ কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার বাই 5, ঠিক আছে। তো এটা আমি এখানে লিখে নিলাম, কিউ স্কোয়ার ইজিক্যাল টু পি স্কোয়ার বাই 5, ঠিক আছে। তো এখানে আমরা পির জায়গায় যদি 5 দ্বারা যেটা বিভাজ্য হবে সংখ্যা, এখানে যদি আমরা বসাই, ধরে নিলাম আমি এখানে 25 যাবে। তো 5 দিয়ে 5 ইন্টু 5 যদি করি আমাদের 25 চলে আসছে। তো এটা লিখে নিলাম। আর 25 যেটা, এটা তো পি স্কোয়ার, তো তাহলে 25-এর এটা স্কোয়ার থাকবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে। তো 25-এর স্কোয়ার যখন করব, তো এটা আসবে 625, ঠিক আছে। আর যেরকম নিচে আছে 5, তো 5 দিয়ে 625-কে যদি আমি ভাগ করি, তাহলে আসবে এটা 125। তো এটা দিয়ে এটা কাটা চলে যাবে, ঠিক আছে। তো ফাইনাল যেটা থাকবে আমাদের 125, মানে আসছে কি এখানে কিউ স্কোয়ার ইজিক্যাল টু 125। তো কিউ স্কোয়ার ইজিক্যাল টু 125 এটা তো আমরা বুঝতে পারলাম, কিন্তু এখানে পি বাই 5-এর এটা কোনো কিছু ভ্যালু নেই, যার জন্য আমরা এখানে আমরা ধরে নিলাম যে আর ইজিক্যাল টু পি বাই 5। তোমরা দেখতে পারো, এই যে আমি লিখেছি যে মনে করেছি যে আর ইজিক্যাল টু পি বাই 5। তো যেহেতু আমরা এখানে পি বাই 5-এর ভ্যালু আমরা দেখতে পেলাম না, ঠিক আছে। যেরকম আমরা কিউ স্কোয়ারের ভ্যালু এখানে তোমরা 25-এর জায়গায় অন্য একটি নাম্বারও রাখতে পারো, 15ও রাখতে পারো, কিন্তু
5 দিয়ে যাতে ভাগ করা যায় এরকম নাম্বার রাখতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তো এখানে p/5 তো ভ্যালু নেই, ঠিক আছে, এটা কোনো রিলেশন বলছে না এখানে, যার জন্য এটা কি হচ্ছে p/5 এটা কোনো কিছু নেই, যার জন্য আমরা নিয়ে নিলাম যে ধরে নিলাম যে r = p/5, ঠিক আছে। তো এখন এটা আমরা সলভ করে নিচ্ছি কীভাবে এটা সলভ করা যাবে। তো r = p/5 আছে, তো এটাকে আমরা p/5 = r লিখতে পারি, এটার মধ্যে কোনো ডাউট নেই তোমাদের, শুধু এটা এখানে এক্সচেঞ্জ বলতে পারো, p/5 এই জায়গায় এসেছে আর এই জায়গায় এসেছে, ঠিক আছে। তো এরকম লিখে নিলাম p = 5r, 5 এখানে এটার সাথে পূরণ হয়ে গেল 5r, আবার তোমরা ব্র্যাকেটে লিখতে হবে এটা, এখানে আর একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা কি এই ব্যাপারেও আমি প্রথম লেকচারে আমি সব কিছু বেসিক বুঝিয়ে দিয়েছি, তো তোমরা প্রথম লেকচারটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে অখণ্ড সংখ্যা কী, পরিমেয় সংখ্যা কী, অপরিমেয় সংখ্যা কী, সব কিছু এই লেকচারে বুঝতে পারবে, ঠিক আছে। তো আগের লেকচারগুলো তোমরা দেখে নাও, ঠিক আছে। তো এখন আমরা এই পি এর মানটা সমীকরণ একে বসাবো, যে সমীকরণ 1 আমাদের কী ছিল, q² = p²5, তো এই সমীকরণে আমরা পি এর মানটা বসাবো, ঠিক আছে। তো এখানে আমরা লিখে নেব পি এর মান সমীকরণ 1 নংয়ে বসাই। তো সমীকরণ 1 হচ্ছে আমাদের q² = p²/5, তো এখানে পি এর মানটা হচ্ছে কি 5r, তো এখানে আমরা এটা বসিয়ে দেব, পি এর ভ্যালুটা হচ্ছে 5r স্কোয়ার, যেটা পির মধ্যে স্কোয়ার আছে, তো এটাও স্কোয়ার হয়ে গেল, তারপর নিচে আছে 5। তো এখন 5 যদি আমরা স্কোয়ার করি, 5² মানে কি, 5² মানে হচ্ছে 5 × 5, তো 5 × 5 কত আসছে 25, তো এখানে লিখে নিলাম 25, আর আর যেটা হবে এটাও স্কোয়ার হবে, r², তারপর নিচে আসছে 5। তো এখন এটা আমরা দেখে নেব যে এটার মধ্যে কাটাকাটি যাবে, হ্যাঁ নিশ্চয়ই যাবে, 5 দিয়ে 25কে যদি কাটি তাহলে আসছে 5 বার যাবে না, কারণ 5 দিয়ে যদি 25কে ভাগ করো তাহলে কত আসবে, 5 আসবে, তো এইভাবে কাটাকাটি যাবে, ঠিক আছে। তো হয়ে গেল এটার মধ্যে 5r², q² = 5r²। তো এখন আমরা r²টা এখানে এই সাইডে নিয়ে আসলাম, আর q² উপরে চলে যাবে, আর 5 নিচে চলে আসবে, ঠিক আছে। বা তোমাদেরকে এইভাবে যদি আমি বুঝাই, এখানে দেখতে পারো 5r² = q², তো r²টা এখানে রইল, তো 5 যেটা আমি আগে বুঝালাম, যদি বাম দিকে থাকে তো এটা যখন ডাইন দিকে যাবে তো এটা নিচে চলে আসবে, ঠিক আছে। তো q²/5, ঠিক আছে। তো এটুকু চলে আসলাম। তো এখানে আমরা একটা হাস্যকর বিষয়, যে আগে যেটা আমরা সমীকরণ 2 নিয়েছিলাম, তো এটার মধ্যেও ছিল 5 দ্বারা বিভাজ্য p, ঠিক আছে। তো এখানেও সেম 5 দ্বারা q বিভাজ্য, ঠিক আছে। তো যাই হোক, দেখে নিচ্ছি আমরা এদের কী আসছে। অতএব 5 দ্বারা q² বিভাজ্য, তাহলে অতএব 5 দ্বারা q বিভাজ্য, তো এটা আমরা ইকুয়েশন 3 নিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমরা সমীকরণ 2 যেটা আমাদের কী ছিল, 2 5 দ্বারা p বিভাজ্য, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে সমীকরণ 2, ঠিক আছে। তো সমীকরণ 2
এবং 3 নং মতে আমরা কি বুঝতে পারলাম, সমীকরণ 3-এর মধ্যে কি আছে, 5 দ্বারা কিউ বিভাজ্য, আর সমীকরণ 2-এ ছিল 5 দ্বারা পি বিভাজ্য। তাহলে সুতরাং কি লেখা যায়, পি এবং কিউ উভয়ই 5 দ্বারা বিভাজ্য। উভয়ই এটা মানে হচ্ছে এই যে 5 দ্বারা কিউ বিভাজ্য একটা, আর এদিকে হচ্ছে 5 দ্বারা পি বিভাজ্য, মানে এই দুটোটাই উভয়ই বোঝানো হয়। ঠিক আছে, তো পি এবং কিউ উভয়ই 5 দ্বারা বিভাজ্য। তাহলে অতএব √5 একটি আমাদের কি পরিমেয় সংখ্যা। ঠিক আছে, আরও লিখতে হবে। নেক্সট পেজে চলে যাচ্ছি। কিন্তু পি এবং কিউ দুটি অখণ্ড সংখ্যা, যাহাদের ওয়ান ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। তাই আমাদের ধারণা সম্পূর্ণ ভুল। তাই √5 একটি অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, তো এটা আমাদের সম্পূর্ণটা প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের প্রথম কোয়েশ্চনটা আমাদের পুরোটা সলভ হয়ে গেল। তো এখন রয়েছে সেকেন্ড কোয়েশ্চন। তো সেকেন্ড কোয়েশ্চনে আমাদের কি বলেছে, তো আমাদের 2 নম্বর কোয়েশ্চনে বলেছে যে প্রমাণ করো যে 3 + 2√5 একটি অপরিমেয় সংখ্যা। তো এটাও সেম আগের মতোই, প্রথম কোয়েশ্চনের মতো। তো তোমরা আগে ট্রাই করবে নিজে, তাহলে যদি না পারো তাহলে সলিউশন দেখে নেবে। ঠিক আছে, তো আমরা সলভ করে নিয়েছি কোয়েশ্চেন নাম্বার 2। ঠিক আছে, তো এখন আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটা সলভ করছি। আনসার তো সেম এটা আগের মতোই। প্রথমে আমরা ধরি 3 + 2√5 একটি কি পরিমেয় সংখ্যা। কারণ আমি আগে বলেছিলাম যদি প্রমাণ করতে হয় তাহলে এটার বিপরীত নিতে হবে। যেরকম প্রশ্নে বলেছে যে অপরিমেয় সংখ্যা, তো এটা প্রমাণ করার জন্য আমাদের পরিমেয় সংখ্যা হিসাবে ধরে নিতে হবে। ঠিক আছে, তো 3 + 2√5 একটি কি পরিমেয় সংখ্যা। অতএব 3 + 2√5 পরিমেয় সংখ্যার এটা আমাদের ফর্মুলা ইউজ করতে হবে, যেটা p/q আকারে। তো লিখে নিলাম এখানে p/q। আবার ব্র্যাকেটে লিখতে হবে যে এখানে p এবং q দুটি
অখণ্ড সংখ্যা যাহাদের 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক নেই। ঠিক আছে, তো এটা তোমাদের লিখতে হবে, না হলে এটা কারেক্ট হবে না। ঠিক আছে, তো এটা মনে রাখবে, এটা লিখবে তোমরা। তারপর আমাদের যেটা ছিল কি ছিল 3 + 2√5। ঠিক আছে, তো 3 + 2√5 যেটা আছে এটা আমরা লিখে নেব এখানে 2√5, আর 3টাকে p/q মানে ডান দিকে আমরা পাঠিয়ে দেবো 3টাকে। ঠিক আছে, তো 3-এর আগে আমাদের কি আছে, এখানে কিছু নেই মানে প্লাস, আর যদি মাইনাস থাকে তো মাইনাস, এখানে কিছু নেই মানে প্লাস। ঠিক আছে, তো এটা মনে রাখবে তোমরা। তো 3-এর সামনে কি আছে প্লাস, তো এটা যখন ইকুয়াল টুর এই সাইডে চলে যাবে তখন এটা মাইনাসে চলে যাবে, আর যদি মাইনাস থাকে তাহলে এই পাশে চলে গেলে প্লাস হয়ে যায়। ঠিক আছে, তো এটা তোমরা মনে রাখবে। তো p/q -3। ঠিক আছে, তো এখন আমরা লসাগু নিয়ে নেব। যেরকম আমি বুঝিয়েছিলাম যে এখানে 3 আছে, তার মানে এটার নিচে 1 আছে, এটা তোমরা মনে মনে ভাবতে হবে যে এখানে 1 আছে। তো q × 1, যার মানে এখানে লিখতে হবে q। ঠিক আছে, মানে এটা লসাগু নিয়ে নিলাম যে আমরা q। ঠিক আছে, তো q এখানে q এর মধ্যে কয়বার যাবে, একবার যাবে, আর একবার গেলে তাহলে এটা p × 1 হবে। তাহলে এখানে লিখে নিলাম p মাইনাস, এখানে আবার 1 আছে, তো q × 1। ঠিক আছে, q × 1 না, q 1-এর মধ্যে কয়বার যাবে, q বার যাবে, তো q বার গেলে 3 × q হবে। তো এখানে লিখে নিলাম 3 × q, বা এইভাবে তোমরা বুঝে নিতে পারো যে q × 3 ডাইরেক্টলি ক্রস মাল্টিপ্লিকেশন হয়ে গেল। q × 3 হলে 3q হয়ে যাচ্ছে, p উপরে আসছে, তো p উপরে রয়ে গেল একলা, তারপর 3 × q 3q, এইভাবে বুঝে নিতে পারো। তো হয়ে গেল এখানে কি p - 3q। এখন বাম দিকে আমাদের ছিল 2√5, তো এখন 2টাকেও এই পাশে আমরা পাঠিয়ে দেব, তাহলে এখানে থাকবে √5। যেরকম আমি বলেছিলাম যখন আমরা এই পাশ থেকে এই পাশে পাঠাবো তাহলে এটা নিচে চলে যাবে। ঠিক আছে, তো এখানে লিখে নিচ্ছি p - 3q / 2q। এই 2টা যেখানে এখানে পাঠিয়ে দিলাম, তো 2টা এখানে নিচে চলে আসলো, হয়ে গেল 2q। তো এখন আমরা ইকুয়েশনের শেষে চলে আসছি, লিখে নিই আমরা। অতএব p - 3q / 2q একটি পরিমেয় সংখ্যা, কারণ 3, 2, p এবং q এগুলা কি, এইগুলো পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এগুলো আমাদের পূর্ণ সংখ্যা, তার জন্য √5 সংখ্যাটি পরিমেয় সংখ্যা হবে, কিন্তু
আমরা জানি, নেক্সট পেজে চলে যাচ্ছি আমরা। তো আমরা জানি যে কি জানি √5 একটি অপরিমেয় সংখ্যা, যেটা আমরা প্রথম কোয়েশ্চনে প্রমাণ করেছিলাম √5 একটি অপরিমেয় সংখ্যা। ঠিক আছে, তো এটা আমরা জানা আছে, তাই আমরা এখানে লিখলাম যে √5 একটি অপরিমেয় সংখ্যা। তাই আমাদের ধারণা সম্পূর্ণ ভুল। ঠিক আছে, আমরা যেটা ভেবেছিলাম যে 3 + 2 √5 এটা পরিমেয় সংখ্যা হবে, তো এটা আমাদের সম্পূর্ণ ধারণা করাটা ভুল। তাহলে অতএব 3 + 2 √5 একটি অপরিমেয় সংখ্যা। তো তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেনও প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, তো আমাদের তাহলে নেক্সট কোয়েশ্চন হচ্ছে আমাদের কোয়েশ্চন নাম্বার 3 কি বলেছে, সেম কোয়েশ্চন, প্রমাণ করো যে নিচের সংখ্যাগুলো অপরিমেয় সংখ্যা। দিয়েছে কি 1/√2, তারপর সেকেন্ড কোয়েশ্চন আছে 7√5, তারপর থার্ড কোয়েশ্চন আছে 6 + √2। ঠিক আছে, তো আজকে আমরা কোয়েশ্চন নাম্বার 1 আর কোয়েশ্চন নাম্বার 2 ডিসকাস করেছি। তো এটা তোমরা ভালো করে ঘরে প্র্যাকটিস করো। তারপর কোয়েশ্চন নাম্বার 3, এই 3টে কোয়েশ্চন তোমরা ঘরে ট্রাই করো। ঠিক আছে, যদি না পারো তাহলে চিন্তা করার কিছু নেই, আমি নেক্সট লেকচারে আমি কোয়েশ্চন নাম্বার 3 এটা আমি সলভ করে দিয়ে দেবো। ঠিক আছে, আর এখন রেগুলারলি তোমাদের লেকচার চলে আসবে। ঠিক আছে, তো তোমরা এই যেটা দুটো আজকে কোয়েশ্চন সলভ করে দিলাম, এই দুটো কোয়েশ্চন তোমরা ঘরে প্র্যাকটিস করো। আর যদি এই আজকে লেকচারে যদি তোমাদের মনে কোনো কোয়েশ্চন জাগে বা কোনো ডাউট থাকে কোনো প্রশ্নে, তো তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো। তো আজকের লেকচার এই পর্যন্তই। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট লেকচারে। ধন্যবাদ।